বৃহস্পতিবারে গণসংযোগের কথা হয়ে কেন হলো না? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি বলে? হাসপাতালে অবরুদ্ধ নাহিদ ও আসিফ, কেবিনের সামনে গোয়েন্দা পুলিশ। হাসপাতালে ওয়াইফাই লাইন কেটে দেওয়া হয়েছে এবং কেবিনে ঢুকে তাদের সঙ্গে কাউকে দেখা পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। খবরটি পাওয়া যায় দ্য ডেইলি স্টার বাংলা নিউজের খবর থেকে। কাল রাত 3টা বাজে এই খবরটি পাওয়া যায়, শুক্রবার 26শে জুলাই। তাছাড়াও তিনি আরও বলেন, রাজধানী একটি হাসপাতালে চিকিৎসাধীনে অবস্থায় আইন শৃঙ্খলা কঠোর নজরদারিতে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহবুব। তাদের কেবিনে ঢুকে কাউকে দেখা পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না, এমনকি গণমাধ্যমের সঙ্গেও তাদের কথাবার্তা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠে। সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে জানান, 4 দিনে আলটিমেটাম শেষ হওয়ার পর বৃহস্পতিবার তাদের নতুন কর্মসূচি ঘোষণা করার কথা ছিল। মানে হাসপাতালে ভর্তি অবস্থায় তারা সেখান থেকে কর্মসূচি ঘোষণা করেছে। এত রক্তের উপর দিয়ে তারা কোটা আন্দোলন সংস্কার চায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য বৃহস্পতিবারে হাসপাতালে গিয়ে ওয়াইফাই এবং টেলিফোনের সংযোগ বিচ্ছিন্ন করে ফেলেন বলে অভিযোগ ওঠে। রাতে হাসপাতালে গিয়ে দেখা যায় নাহিদ এবং আসিফের কক্ষের সামনে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর দুই সদস্য পাহারা দিচ্ছে। কিন্তু ডেইলি স্টারকে বলেছিলেন সবার সাথে কথা বলে বৈঠক করবে, নতুন কর্মসূচি ঘোষণা করবেন। ও টেলিফোনে যোগাযোগ বিচ্ছিন্ন করার কারণে তারা কারোর সাথে যোগাযোগ করতে পারেনি। রাত 8টা থেকে 9টায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তারা বলেছেন। কোটা প্রজ্ঞাপন নিয়ে যা বলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাত 8টা বাজে গিয়ে দেখে ব্রিফিংয়ের কোনো প্রস্তুতি দেখা যায়নি। সাংবাদিকগণ একদিন তাদের দুজনের কক্ষের সামনে পুলিশ সদস্য পাহারা দিচ্ছে, কাউকে প্রবেশ করতে দেননি। জয়রাম বললেন এই কক্ষে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। অভিযোগ করা হয় বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের আরেক সমন্বয়কে বললেন, আমরা সংবাদ ব্রিফিং করতে হাসপাতালে গিয়েছিলাম, কিন্তু আমাদের প্রবেশ করতে দেয়নি। থেকে চলে এসেছি আমরা। টেলিফোনে নাহিদ ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ডেইলি স্টারকে বলছেন, হাসপাতালের বাইরে অনেক আইনশৃঙ্খলা বাহিনী সদস্য অবস্থান করছেন, কাউকে ভিতরে ঢুকতে দিচ্ছেন না, কাউকে বের হতে দিচ্ছেন। বিকেলের পর থেকে ইন্টারনেট সংযোগ পাচ্ছি না, বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ সদস্য বাহিনী হাসপাতালে থাকলেও কোনো সমস্যা হয়নি, অন্য রোগীদের কোনো প্রবলেম হয়নি। পুলিশ সদস্যরা সব ঠিক মতোই আছে, শুধু 2 জনের কক্ষে পাহারাদার হিসেবে পুলিশ সদস্য বাহিনী আছে। জন্য গণসংযোগ কর্মসূচি হয়নি। আশা করি বুঝতে পারেন। কি মতামত কমেন্ট বক্সে প্লিজ জানাবেন গণসংযোগ আন্দোলন নিয়ে।